So what is central force? Central force on a particle is always directed towards or away from a fixed point. এখানে আমরা বলছি এই সেন্টার অফ দ্য ফোর্স এটা। আর আরেকটা প্রপার্টি হলো যে ফোর্স ইজ অলওয়েজ ফাংশন অফ only distance between the center of the force and the position of the particle. অর্থাৎ r কে যদি আমি এই ডিসটেন্সটা ধরি তাহলে এই ডিসটেন্সের ফাংশন আর কোনো কিছুর ফাংশন নয়। ধরো একটা পার্টিকেল এখানে আছে, এটা সেন্টার অফ দ্য ফোর্স আছে, এই দিকে একটা পার্টিকেল মুভ করছে, এখানে প্রতিটা মুহূর্তে তার পজিশন পাল্টে যাচ্ছে, ফলে এখানে থিটা চেঞ্জ হচ্ছে, থিটা পাল্টাতে পারে, এই পার্টিকেলটা মুভ করছে, কিন্তু এই থিটার সাথে এটা সম্পর্কযুক্ত নয়। শুধুমাত্র এই যে আর যে ডিসটেন্সটা, এটা যদি সেন্টার অফ দ্য ফোর্স হয়, শুধুমাত্র আর ডিপেন্ডেন্স থাকবে, নট অন দ্য থিটা। এটাই আমরা এখানে বলতে চাইছি যে এ সেন্ট্রাল ফোর্স ইজ অলওয়েজ ফাংশন অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ওই ফিক্সড পয়েন্ট আর একটা হলো পজিশন অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, এই আর কে আমরা সেইভাবে ধরছি এখানে। এটা গেল। তো আমরা কি করছি, একটা সেন্ট্রাল ফোর্সের ডেফিনিশন দিতে পারি। ডেফিনিশন অফ এ সেন্ট্রাল ফোর্স আমি বলছি, সেন্ট্রাল ফোর্স ইজ এ ফোর্স হুইচ at every point of its field is directed towards or away from a fixed point, যেটাকে বলছি the center of force in the field, and its magnitude at a point is a function of the distance r only of the point from the fixed point. এটাই সেন্ট্রাল ফোর্সের ডেফিনিশন। আমরা চলে যাচ্ছি এই যে ফোর্স, সেন্ট্রাল ফোর্স ফিল্ড, সেই সেন্ট্রাল ফোর্স ফিল্ডের আন্ডারে কোনো পার্টিকেল যদি মোশনে থাকে তাহলে সেই মোশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা মোশনের নাম হলো বাউন্ডেড মোশন আর একটা মোশনের নাম হলো আনবাউন্ডেড মোশন। বাউন্ডেড মোশন কি আর আনবাউন্ডেড মোশন কি সেটা উইথ এক্সাম্পল আমরা এখন এক্সপ্লেন করব। The motion of a particle under central force can be classified তাহলে বাউন্ডেড মোশন, একটা হলো আনবাউন্ডেড মোশন। বাউন্ডেড মোশন যেটা, সেটাকে আমরা বলছি এই যে পার্টিকেলগুলো রয়েছে, বুঝলে, সেই পার্টিকেলগুলোর মধ্যে ডিস্টেন্স বা সেন্টার অফ যে ফোর্সটা তার থেকে পার্টিকেলের ডিস্টেন্স সবসময় ফাইনাইটই থাকবে, অর্থাৎ কখনো ইনফিনিটি হবে না। যদি ফাইনাইট ডিস্টেন্স হয়, যেমন ধরো আমাদের সান অ্যান্ড আর্থ, এদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্স কাজ করছে যখন, তখন এদের ডিস্টেন্সটা অলওয়েজ কিন্তু একটা ফাইনাইট ডিস্টেন্স আছে, এবং আর্থ কিন্তু সানের চারদিকে ঘুরেই যাচ্ছে। এই যে মোশনটা, এই ধরনের মোশন যদি হয়, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পার্টিকেল অলওয়েজ রিমেইনস ফাইনাইট, তাহলে আমরা সেই ধরনের মোশনকে বলবো বাউন্ডেড মোশন। ওকে, আর আনবাউন্ডেড মোশন কি হবে? ডিস্টেন্স বিটুইন দ্য পার্টিকেলস ইজ ইনফাইনাইট ইনিশিয়ালি অ্যান্ড ফাইনালি। শুরুতে হয়তো অনেক দূর থেকে পার্টিকেলটা আসছে, মাঝখানে কি করলো, কাছাকাছি এলো, তারপরে আবারও পার্টিকেল ছিটকে বেরিয়ে চলে গেল। একটা কমেট বা ধূমকেতু টাইপের কিছু একটা, যে হয়তো অনেক দূর থেকে আসছে, আসতে গিয়ে তারপরে আবার কি করলো, কাছাকাছি এলো, আবার দূরে চলে গেল। একবার চলে গেল, সে হয়তো আর কোনোদিন এই ফোর্স ফিল্ডের মধ্যে আর এলো না। আনবাউন্ডেড টাইপ অফ মোশন। একটা পার্টিকেলকে আমি স্ক্যাটারিং করালাম,
ইনিশিয়ালি হয়তো সেটা ইনফাইনাইট হলো, তারপরে সে কি করলো, মাঝখানের সময়টাতে মোশনের মধ্যে যখন থাকছে তখন ফাইনাইট ডিস্টেন্স হলো, পরে আবার হয়তো সে চলে গেল, অনেক দূরে চলে গেল। এইরকম যদি কেস হয় তখন আমরা তাদেরকে বলবো দ্যাট ইজ আনবাউন্ডেড মোশন। তাহলে এক্সাম্পলটাই আমি লিখছি, মোশন অফ প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য সান। এক্সাম্পল, মোশন অফ প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে বিভিন্ন, এটা হতে পারে। এটার ক্ষেত্রে এক্সাম্পল যেটা হয় মোশন অফ আলফা পার্টিকেল, যেটা বললাম রাদারফোর্ড স্ক্যাটারিং, আলফা পার্টিকেল ইন রাদারফোর্ড স্ক্যাটারিং। যেহেতু নিউক্লিয়াস একেবারে পয়েন্ট লাইক মাস, তার রেসপেক্টে যে আলফা পার্টিকেলগুলোকে আসছে তার ডিস্টেন্সটাকে ইনফিনিটি ধরে নেওয়া যেতে পারে, বিকজ দ্যাট ইজ অফ লার্জার টাইম ডিস্টেন্সটা, সেটা ধরে নিলাম। এবং ফাইনালি যখন আলফা পার্টিকেলসগুলো বেরিয়ে গেল, যেহেতু সেটা আর কখনোই নিউক্লিয়াসের ফোর্স ফিল্ডে আসে না, সো দ্যাট ইজ টেকেন অ্যাজ ইনফাইনাইট ডিস্টেন্স। ওকে, দিস টাইপ অফ মোশন ইজ কল্ড আনবাউন্ডেড মোশন। Now we are going to discuss about the characteristics of central force. Characteristics of central force characteristics. 1 number, it is long range force. That is, it is effective even it is effective even when the distance between the interacting body between the interacting body is very large, খুব বড় দূরত্বের ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করবে। Number 2, it acts along the line joining. It acts along the line joining the particles. Number 3, central force is conservative. In nature, the force is conservative in nature. আমরা যেহেতু সেন্ট্রাল ফোর্স পড়ছি, তাহলে নন সেন্ট্রাল ফোর্সেস সম্পর্কেও আমাদের একটু ধারণা থাকা দরকার।
So what are non-central forces now? Non-central forces. এই ক্যারেক্টারিস্টিক গুলো যাদের মধ্যে যারা হোল্ড করবে না, এই জেনারেল ক্যারেক্টার গুলো যারা হোল্ড করবে না তারা নন সেন্ট্রাল ফোর্স। হ্যাঁ, তা আমরা বলতে পারি এ নন সেন্ট্রাল ফোর্স ইজ আ ফোর্স which does not simply depend upon the distance between the centers of two interacting bodies. শুধুমাত্র ডিস্টেন্সের উপরে নির্ভর করবে না, যেটা সেন্ট্রাল ফোর্সের নেচার সেটা হলো দুটো পার্টিকেলের ডিস্টেন্সের উপরেই শুধু নির্ভর করে, কিন্তু নন সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে শুধু ডিস্টেন্সের উপরে নির্ভর করবে না, দ্যাট শুড ডিপেন্ড অন আদার প্যারামিটারস অলসো। ঠিক আছে, তাহলে কি বললাম? Between the centers of two interacting bodies but also other parameters, অন্যান্য বিষয়ের সাথেও নির্ভর করবে, তখন সেই ফোর্সগুলোকে নন সেন্ট্রাল ফোর্স বলবো। A non-central force is a force which does not simply depend upon the distance between the centers of two interacting bodies but also other parameters. যাই হোক, নন সেন্ট্রাল ফোর্সেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এবং এক্সাম্পল রয়েছে। আমরা যেমন নন সেন্ট্রাল ফোর্সের একটা দারুণ এক্সাম্পল বলতে পারি যে নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফোর্স মানে কি? নিউক্লিয়াসের মধ্যে একটা নিউটনের সাথেও সেখানে ফোর্স কিন্তু অ্যাপ্লাই করে, একটা প্রোটন নিউটনের সাথে ফোর্স অ্যাপ্লাই করে, একটা প্রোটন প্রোটনের সাথে ফোর্স, সেটাও ওয়ান টাইপ অফ নিউক্লিয়ার ফোর্স। তো এই যে ফোর্সটা, এই ফোর্সটাকে কিন্তু আমরা এই সূত্রে বাঁধতে পারি না এবং সেটা ওয়ান টাইপ অফ নন সেন্ট্রাল ফোর্স। ঠিক আছে, তো এরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে লাইক সেন্ট্রাল ফোর্স, সেটা আমরা এখানে আলোচনা করছি না, আমরা জাস্ট হোয়াট ইজ নন সেন্ট্রাল ফোর্স অ্যান্ড এক্সাম্পল অফ দ্য নন সেন্ট্রাল ফোর্স এখানে আলোচনা করলাম। এবার আমরা চলে আসবো এক একটা প্রমাণে। যে প্রথম আমরা প্রুফ করতে যাচ্ছি যে এ সেন্ট্রাল ফোর্স ইজ আ কনজারভেটিভ ফোর্স, দিস ইজ আওয়ার প্রুফ। ওকে, যেটা আমরা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে বলছি, একটা কমন ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্ট্রাল ফোর্স, যে সেন্ট্রাল ফোর্স ইজ অলওয়েজ কনজারভেটিভ। সেটা যেটাই হোক না কেন, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স হোক, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হোক, তুমি যদি অন্য আর একটা ফোর্স পেয়ে যাও, ধরো আমি একটা সেন্ট্রিফুগাল ফোর্স নিলাম, সেন্ট্রিফুগাল ফোর্সটা যদি নিই তাহলে সেটা কি হবে, ওটার নেচারটা দেখবো। দেখে নিয়ে যেটা হয়, কনজারভেটিভ সিস্টেম যদি হয়, কনজারভেটিভ ফোর্স যদি হয়, তাহলে আমরা তার কার্ল জিরো করতে পারি। কার্ল অফ দ্যাট ভেক্টর শুড বি জিরো। কনজারভেটিভ ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তো কার্ল অফ দ্যাট ভেক্টর শুড বি জিরো। তো সেইভাবে যদি আমরা প্রুফ করতে চাই তাহলে কিন্তু আমরা ইজিলি যে কোনো সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো। ওকে, আমরা আসি প্রথমে একটা জেনারেল যে ইকুয়েশন রয়েছে সেন্ট্রাল ফোর্সের কথা, এফ ইজ ইকুয়াল টু এফ আর বলেছি, সেটাকেই আমি প্রুফ করতে চাইছি যে সেটা একটা জিরো দেবে তোমার ল্যাপ্লাস ক্রস করলে। Central force is conservative. F r, F vector is equal to কি লিখেছিলাম? In case of central force, এই যে F ল্যাপ্লাস ক্রস F, এটাকে যদি আমরা খুব সহজে যদি করতে চাই, আমরা যে পদ্ধতিতে ভেক্টরের ক্ষেত্রে শিখেছি আমরা সেরকম ভাবেই যাচ্ছি। যে দিস ইজ ইকুয়াল টু, তুমি লিখতে পারো এফ আর, দিস ইজ আর ভেক্টর ডিভাইডেড বাই আর এর ম্যাগনিটিউড, তাই তো? আর কি, আর বাই আর এর ম্যাগনিটিউড। এইভাবে যদি আমি ভাবি তাহলে এখানে দেখো আর মানে হলো, আর ভেক্টর মানে হলো আই এক্স,
প্লাস জে ওয়াই প্লাস কে জেড। তো নেবুলা ক্রস এফ আই কে, এখানে দেখো এফ এফ আর বাই আর ইন্টু এখানে একটা এক্স পাবো, এটা এফ আর বাই আর ওয়াই পাবো। ও সরি, নেবলাটা আগে লিখবো, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড is the value I have del del y of that z of into del del z of that z take care of del del x of that এবার এই কম্পোনেন্ট গুলো সবই জিরো হবে, বুঝলে? কম্পোনেন্ট গুলো জিরো হবে, সেটা প্রুফ করলেই হলো। আমরা যে কোনো একটি কম্পোনেন্টকে নিয়ে নিই, only just x component. Now taking the x component, that is del cross f তার x component, শুধু x component প্রথমটা। এটাকে একমাত্র উপায় আছে, যদি ডেল ডেল, এটা কি কি আছে, ডেল ডেল y অফ, এটা ডেল ডেল y অফ, দেখো এটা এফ আর বাই আর জেড মাইনাস ডেল ডেল জেড অফ এফ আর বাই আর ওয়াই, এটা আছে। এটাকে আমি কি করতে পারি, যেহেতু ভেতরে আর এর ফাংশন আছে, তাহলে এটাকে ডেল ডেল আর করবো অফ এটা ইন্টু হলো ডেল আর ডেল ওয়াই করবো, তাই না? পার্শিয়াল ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী দিস ইজ ইকুয়াল টু এফ আর বাই আর জেড মাইনাস এখানে হবে ডেল ডেল আর অফ দ্যাট, এখানে আছে এফ আর বাই আর ওয়াই, এটা হবে ডেল আর ডেল জেড, ডেল আর ডেল জেড। তো তোমরা জানো যে ডেল আর ডেল ওয়াই যদি করা যায়, তাহলে সেটাকে কি পাবো, ওয়াই বাই আর পাবো। যেহেতু আর মানে হলো রুট ওভার অফ জেড স্কোয়ার, তাহলে আমরা ডেল আর ডেল, এখানে দেখো ওয়াই আছে, ডেল জেড আছে,
এটা মানে কি পাবো, হাফ ইন্টু রুট ওভার এটা ডিভাইডেড বাই এখানে 2 ইন্টু হলো ওয়াই পাবো, এটা কেটে গেল ওয়াই ডিভাইডেড বাই আর। তো এখানে ল্যাপ্লাস অফ এফ অফ এক্স কম্পোনেন্ট দ্যাট শুড বি ইকুয়াল টু, এটা ডেল ডেল আর অফ এটা মানে হলো জেড ইজ ফিক্সড হেয়ার, এটাকে ডেরিভেটিভ করছো, জেড ইজ ফিক্সড হেয়ার ওটাকে ডেরিভেটিভ করছো, তাহলে কি পাবে, একটা কাজ করি, এই ডেরিভেটিভটা যদি আমি আর এর সাপেক্ষে ডেরিভেটিভ, তো ওটাকে আমি রেখে দিচ্ছি, করবো না। ডেল ডেল আর অফ এফ আর বাই আর, কারণ একই টার্ম না ওখানেও আসবে, কারণ যেহেতু বুঝতেই পারছি এটা কেটে যাচ্ছে, তার জন্য আর করবো না। এটা ওয়াই বাই হলো আর, 0 হয়ে যাবে তো, মাইনাস এখানে যেটা হয় ডেল ডেল আর অফ দ্যাট, কারণ ওয়াই ফিক্সড, এটা ডেরিভেটিভ ডেল ডেল আর অফ এফ আর বাই আর, এটা থাকলো, কিন্তু হলো এখানে আসবে আমার জেড ডিভাইডেড বাই আর। তো ওয়াই জেড বাই আর, আর বাকি টার্মটা সেম, ওয়াই জেড বাই আর বাকি টার্মটা সেম, সো দ্যাট উইল গিভ ইউ 0। Similarly, del cross f of y component is 0 and also del cross f আর z component 0. So এই তিনটে অ্যাড করে আমরা এখানে পাবো, এটাই আমাদেরকে বলছে del cross f equal to, so f is কনজারভেটিভ। আমরা এটা শিখেছি, যদি কোনো একটা ভেক্টর তার যদি কার্ল 0 হয় তাহলে সেই ভেক্টরটাকে আমরা কনজারভেটিভ ফিল্ড বলতে পারি, এবং সেক্ষেত্রে এখানে যেহেতু এফ মানে হলো আমাদের সেন্ট্রাল ফোর্স ফিল্ড, তার জন্য আমরা বলছি দ্য সেন্ট্রাল ফোর্স ইজ কনজারভেটিভ। তো সেন্ট্রাল ফোর্স যদি কনজারভেটিভ হয়, তাহলে কনজারভেটিভ ফিল্ডের ক্ষেত্রে একটা কি হয়, পোটেনশিয়াল এক্সিস্ট করে। যে কোনো কনজারভেটিভ ফিল্ড যদি হয়, তাহলে তাকে সেই ফিল্ডকে এফকে আমরা একটা গ্রেডিয়েন্ট অফ সাম স্কেলার পোটেনশিয়াল বলতে পারি। অর্থাৎ কনজারভেটিভ ফিল্ড যদি হয়, তাহলে তার করেসপন্ডিং একটা পোটেনশিয়াল থাকতে পারে, এবং সেই পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যখন আমরা যাব, তখন সেটা কিন্তু পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়। ঠিক আছে, একটা পয়েন্ট থেকে যখন অন্য পয়েন্টে যাব, সেই পয়েন্টে ওয়ার্ক ডান যেটা, সেই ওয়ার্ক ডান কি হয়, পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়। এটা কিন্তু কমন ক্যারেক্টারিস্টিক্স ইন কেস অফ সেন্ট্রাল ফোর্স। যেহেতু এফ ইজ অলওয়েজ কনজারভেটিভ, তো এই কনজারভেটিভ ফিল্ডের জন্য একটা পোটেনশিয়ালের এক্সিস্টেন্স আছে। সেই এক্সিস্টেন্সের জন্য আমরা দেখতে পাবো যে সেখানে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যখন আমরা যাব, সেক্ষেত্রে ওয়ার্ক ডান যেটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ। অর্থাৎ সেটা শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট যেটা, সেই দুটো পয়েন্টের উপর নির্ভর করবে। আমরা কোথা দিয়ে ঘুরে গেলাম তার উপরে নির্ভর করবে না, শুধুমাত্র শুরুতে কোথায় ছিল এবং শেষ পয়েন্টটা কোথায়, এই দুটি পয়েন্টের উপরই নির্ভর করবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ওয়ার্ক ডান। ওকে, যেটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রে যেটা হয়। এবার কোনো একটা পার্টিকেল সেন্ট্রাল ফোর্স ফিল্ডের মধ্যে আছে, মোশনে আছে, লেট আস কনসিডার দ্য আর্থ। যদি এরকম সেন্ট্রাল ফোর্স ফিল্ডের মধ্যে মোশনে সে থাকে, তবে তার কি হয়,
তার বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই, যে তার বিভিন্ন প্যারামিটার বা বিভিন্ন কোয়ান্টিটিগুলো কনজার্ভড হয়, কিছু কিছু বিষয় নির্দিষ্ট থাকে যদি কোনো পার্টিকেল সেন্ট্রাল ফোর্সের আন্ডারে মোশনে থাকে। সেই প্রপার্টিসগুলো আমরা এখন রাইট ডাউন করবো, লিখে ফেলবো যে কি কি প্রপার্টিস হোল্ড করে যদি কোনো পার্টিকেল সেন্ট্রাল ফোর্সের আন্ডারে মোশনে থাকে। Properties of motion under central force. Number 1, the angular momentum of the particle is constant of motion. বা বলতে পারি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভড। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কনজার্ভড, এটা ফার্স্ট প্রপার্টি। Number 2, the motion under central force lies in a plane. একটা নির্দিষ্ট তলেই থাকবে মোশনটা। Motion under central force lies in a plane. আর কি হতে পারে? Motion under central force lies in a plane. আরেকটা হলো the aerial velocity of the radial vector. Aerial velocity of the radial vector for a particle under a central force is constant. The aerial velocity of the radial vector of the particle under central force motion remains constant. মানে হলো এরিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে। হোয়াট ইজ এরিয়াল ভেলোসিটি আমি ডেসক্রাইব করব। প্রথমে ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমি পয়েন্ট আউট করছি যে কি কি ক্যারেক্টারিস্টিক্স এখানে মোশনে থাকে, সেগুলো বলে নিই, পরে এটার প্রুফ করব। তারপরে টোটাল এনার্জি অফ এ পার্টিকেল আন্ডার সেন্ট্রাল ফোর্স, total energy of a particle, অবশ্যই এই এনার্জিটাকে আমি বলছি মেকানিক্যাল এনার্জি, বুঝলে? আরো তো অনেক রকমের এনার্জি হয়, এখানে মেকানিক্যাল এনার্জি। পার্টিকেল আন্ডার সেন্ট্রাল ফোর্স মোশন is constant. কেন? বিকজ সেন্ট্রাল ফোর্স তো কনজারভেটিভ, একটু আগে প্রুফ করলাম, তাই না? সেন্ট্রাল ফোর্স ইজ কনজারভেটিভ
সেন্ট্রাল ফোর্স যেহেতু কনজারভেটিভ, তার জন্য তার আন্ডারে যদি কোনো পার্টিকেল মোশনে থাকে তাহলে তার এনার্জি কি হয়, কনস্ট্যান্ট হয়। মেকানিক্যাল এনার্জি ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ সাম অফ দ্য potential energy and kinetic energy is always constant when it is in central force field motion. Properties গুলো আমি আরেকবার বলছি। The angular momentum of the particle is constant of motion. আমরা দেখব যে পার্টিকেলটা যখন মোশনে রয়েছে তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত, এবং দেখব সেটা সবসময় মোশনে থাকা অবস্থাতে কনজার্ভড হয় বা কনস্ট্যান্ট থাকে। The motion under central force lies in a plane. একটা প্লেনেই মোশনটা হবে, বুঝলে? অর্থাৎ আমি যদি ধরি যে পার্টিকেলটা এরকম ভাবে যাচ্ছে, এখানে আরেকটা রয়েছে, এখানে সেন্টার অফ ফোর্স রয়েছে, বা আরেকটা পার্টিকেল রয়েছে, এই বরাবর পার্টিকেলটা যাচ্ছে, তো এদের মোশনটা যদি আমি অবজার্ভ করি তাহলে দেখবো একটা প্লেন বা তল বরাবরই মোশনটা থাকে। এবার সূর্যকে তার মাসটাকে আমরা একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড ধরতে পারি, আর এইদিকে আর্থের মোশনটা ভাবছি, সেটাও পয়েন্ট লাইক মাস ধরছি, বিকজ ইট ক্যান বি কনসেন্ট্রেটেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য তোমার সেন্টার অফ দ্য আর্থ। এবার এই যে দুটো পয়েন্টকে আমি একসাথে ইয়ে করে দিলাম, পয়েন্টকে একসাথে জুড়ে দিলাম, তাহলে তাদের রেডিয়াসটা মুভ করছে। সেটা কি করছি, তার যদি আমি ভেবে দেখি যে রেডিয়াসটা, তাহলে দেখবো সেটা একটা প্লেনে মুভ করছে, একটা তল বরাবর মুভ করছে। আবার একটা বিষয় আছে, আর্থের ক্ষেত্রে এই যে তলটা, এই তলটাও কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট করে, সেটার মধ্যে অন্য ব্যাপার আছে, যেহেতু স্পিন মোশন আছে তার জন্য তলটাও কিন্তু চেঞ্জ হয়। একটা সময় যে তলে থাকে অন্য সময় তলটা চেঞ্জ হয়ে যায়, সেটার মধ্যে স্পিন মোশনের একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, কিন্তু আমরা যদি অল্প সময় বা বেশ কিছু সময় ধরে ওটাকে অবজার্ভ করি, দ্যাট শুড লাইনে একটা তলেই সেটা থাকা উচিত, ঠিক আছে? এটা হলো ব্যাপার। নাম্বার 3 বলছি এরিয়াল ভেলোসিটি ইজ কনজার্ভড, এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। এরিয়াল ভেলোসিটি কি, এই যে এটা হলো সেন্টার অফ দ্য ফোর্স, আর এটা হলো পার্টিকেলের পজিশন। এই যে পার্টিকেল যখন যাচ্ছে, এটাকে ওই এরিয়া সুইপড আউট, মানে ঝাঁটানো, সুইপড আউট করা, সুইপ আউট করছি। এই যে এরিয়াটা যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এই সরে যাচ্ছে, তাহলে এতটা এরিয়া গেল। আমি রেডিয়াসকে যদি, এই যে রেডিয়াস ভেক্টর যেটা, সেটাকে যদি একটা লাঠি ভাবি এবং সেই লাঠিটার গায়ে রং করা থাকে এবং নিচে যদি একটা মেঝে থাকে, তাহলে সেটাকে যখন এর উপর দিয়ে সরে যাবে তখন কি হবে, ওই জায়গাটা রং হয়ে যাবে। লাইক দিস, যখন ও যাচ্ছে তখন ধরে নিচ্ছি যে এরিয়া ইজ সুইপড আউট। তো যে এরিয়াটা সে গেল, ট্রাভার্স করলো, সেই বলছে সেই এরিয়া পার ইউনিট টাইমে সে যতটা এরিয়া যায়, দ্যাট ইজ কল্ড দ্য এরিয়াল ভেলোসিটি। এরিয়া ট্রাভার্সিং পার ইউনিট টাইম, দ্যাট ইজ কল্ড দ্য এরিয়াল ভেলোসিটি। সেই এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, অর্থাৎ ডিএডিটি যে টার্মটা, দ্যাট ইজ টেকেন অ্যাজ দ্য কনস্ট্যান্ট ইন কেস অফ সেন্ট্রাল ফোর্স ফিল্ড মোশন। Number 4, total energy of a particle under central force motion, central force motion is constant because central force is a conservative force. সেন্ট্রাল ফোর্স কনজারভেটিভ যদি হয়, তাহলে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের মধ্যে অবশ্যই কোনো পার্টিকেলের মেকানিক্যাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি, দ্যাট ইজ দ্য সাম অফ দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি শুড অলওয়েজ বি কনস্ট্যান্ট। দ্যাটস অল। ওকে, এইগুলোই হলো সেন্ট্রাল ফোর্স ফিল্ডের ক্যারেক্টারিস্টিক। আমরা কি করব, এর পরের ভিডিওতে বা পরের ক্লাসে আমরা কি করব, এই সবগুলো ক্যারেক্টারিস্টিক্স আমরা প্রুফ করব, যে এইগুলো কিভাবে কনস্ট্যান্ট থাকে বা কি কি ব্যাপার, সেগুলো ম্যাথামেটিক্যালি সবগুলোকে আমরা প্রুফ করব। ওকে, আজকেরটা এখানেই শেষ করছি।